হ্যালো বন্ধুরা, আজকে আমি রিক্তা কোস্তা চলে এসেছি আমার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমি আমার কয়েকজন স্টুডেন্টদের নিয়ে পিকনিক করতে চলে এসেছি। ওরা অনেক দিন ধরে বলছিল পিকনিক করবে, অর্থাৎ প্রাইভেটের আমার কাছে যে কয়েকজন স্টুডেন্ট পড়ে ওরা সবাই পিকনিক করতে চাচ্ছিল, কিন্তু আমি কিছুতেই সময় দিতে পারছিলাম না। কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাস স্কুলের বিভিন্ন প্রোগ্রাম থাকে, আবার ফ্যামিলিতেও বিভিন্ন প্রোগ্রাম থাকে। এই সমস্ত কারণেই আমি কিছুতেই সময় দিতে পারছিলাম না। আর স্কুলও থাকে, শুক্র শনিবারই থাকে যে ছুটির দিন। এই ছুটির দিনে ওরা পিকনিক করতে চাচ্ছিল, তো আমি সময় দিতে না পেরে ঠিক করলাম যে রোজা প্রায় চলে এসেছে, আর রোজার আগের দিন ঠিক করলাম যে পিকনিক করব। তো ওদের আমি পিকনিক করার জন্য আমন্ত্রণ জানিয়েছি, আর ওরা রোজার আগের দিন ঠিক শনিবার ওরা পিকনিক করতে চলে এসেছে। ওরা খুবই খুশি যে পিকনিক করবে। অনেক দিন ধরে ওরা চাচ্ছিল পিকনিক করবে, কিন্তু ওদের আশা পূরণ হচ্ছিল না। আর সেই প্রত্যাশা এতদিন পরে ওরা আজকে সেই ইচ্ছা পূরণ করবে। ওরা খুবই আনন্দ, ওরা নাচ গান বিভিন্ন হাসাহাসি নিয়ে ব্যস্ত ছিল। আর এইদিকে আমার রান্না চলছিল। আমারও অবস্থা খুবই খারাপ, কারণ আমি একাই বেশ আমাকে কাজ করতে হচ্ছিল। কারণ ওরা ছোট মানুষ, ওরা তো রান্না বান্না পারে না। তো সবজি করব, বিভিন্ন শীতের সবজি দিয়ে একটি সবজি ভাজি, আর মুরগির মাংস আলু দিয়ে একটি তরকারি রান্না হবে। তো মাটির চুলায় রান্না করতেছিলাম। এই মাটির চুলাটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল যে চিতই পিঠা, শীতের চিতই পিঠা খাওয়ার জন্য। কিন্তু আমি কোনোভাবেই চুলাটা জ্বালাতে পারিনি, কারণ গ্যাসের চুলায় রান্না করাই আমার জন্য কষ্ট হয়ে যায়। চাকরি করে বাচ্চাদের প্রাইভেট পড়াতে হয়, তারপর স্কুলে যেতে হয়, বিভিন্ন কাজ করে গ্যাসের চুলাতেই আমি রান্না করতে কষ্ট, আর মাটির চুলায় কিভাবে রান্না করব। যাই হোক, সেই চুলাটা আজকে ফার্স্ট টাইম আমি চুলাটা জ্বালিয়েছি, অর্থাৎ রান্না করার জন্য। আর বাচ্চারা ওরা খুব আনন্দ করছিল, আর ওদের নিয়েও আমি খুব টেনশনে ছিলাম, ওরা বিপদ ঘটায় কি না, দৌড়াদৌড়ি লাফালাফি নাচানাচি করে, আবার চুলার কাছেও চলে আসে, আগুনের মধ্যে পড়ে কি না, মানে বিভিন্ন রকমের টেনশন থাকে। রান্নাও করছিলাম, তো ওরা এসে আমাকে একটু কাজে সাহায্য করছিল, আর ওদের সাহায্যও আমার একটু কাজে লাগছিল। তো আস্তে আস্তে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আগে আলুটা একটু কষিয়ে নিয়েছি, এরপরে মাংস দিব। কিন্তু আমি পুরো রান্নাটা আসলে দেখাতে পারিনি, কারণ বাচ্চাদের সামলাতে হয়, আবার এইদিকে রান্না করতে হয়। ভিডিও করতে পারছিলাম না, ওদের দিয়ে ভিডিও করাচ্ছিলাম। তো ছোটো মানুষ, ওরা ভিডিও করছিল। তো এক পর্যায়ে আমার রান্নাও শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। ওরা বেশ ক্ষুধার্ত ছিল, আর পিকনিক বলে কথা, ওরা খুবই আনন্দের সহিত খাচ্ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, আর ভিডিওটা আমার বাড়িতেই করছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিও? আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাই